অবশেষে সব অপেক্ষার পালা শেষ করে দুনিয়ার বুকে রিলিজ পেল রেডমির ফ্ল্যাগশিপ ডিভাইস K20 Pro এবং তার ছোট ভাই K20, যা নিয়ে গত মাস দুয়েক ধরে চলছিল তুমুল আলোচনা। আর এই আলোচনার মূল কারণ হচ্ছে রেডমি নামটি, কেননা আমরা সবাই জানি রেডমি মানে কম দামে অনেক ভালো কিছু, এবং এই ফোনটিও কম দামে অনেক ভালো কিছু অফার করছে। কেননা এই ফোনটির বেস প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 30,000 টাকা, এবং এর মধ্যে আপনি কি পাচ্ছেন? স্ন্যাপড্রাগনের 855 এর প্রসেসর। তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবো রেডমির নতুন রিলিজ K20 এবং K20 Pro নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। রেডমি K20 Pro এবং K20, এখানে K মিনস কি? K মিনস হচ্ছে কিলার, এবং এটা হচ্ছে কিলার ভার্সন 2.0। কেননা গত বছর রিলিজ হয়েছিল পোকো F1, যা ছিল কিলারের ভার্সন 1। K20 Pro এবং K20 ডিসপ্লে, ডিজাইন সহ অনেক কিছুতেই মিল রয়েছে, তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে যে বিষয়টি শুনে তা হচ্ছে এই দুটি ডিভাইসের দাম। অনেকেই চিন্তা করছিল প্রাইস কিরকম হবে, আর এই চিন্তা করাটা খুবই স্বাভাবিক, কারণ Xiaomi মানে কম প্রাইসে অনেক ভালো কিছু অফার করা। তো এই ডিভাইসগুলোর দাম চাইনিজ ইউয়ান থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাম দাঁড়ায় 664 এর বেজ মডেলের দাম বাংলাদেশি টাকায় পড়ে 30,560 টাকা। এছাড়াও 6128 এর দাম পড়ে 31,000 টাকা, 8128 এর দাম পড়ে 35,000 টাকা, এবং 256 জিবির দাম পড়ে 37,000 টাকা। আর রেডমি K20 এর 664 এর দাম পড়ে 24,000 টাকা এবং 6128 এর দাম পড়ে 26,000 টাকা। যাই হোক, এটা হচ্ছে আসল দাম। এই দামে কি কি পাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কথা বলা যাক ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। রেডমি K20 এবং K20 Pro দুটি ফোনের ডিসপ্লেতে পাচ্ছেন 6.39 ইঞ্চির ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লেটি ফুল বেজেললেস, যেখানে ডিসপ্লেতে কোনো নচ নেই এবং বেজেল ও চিনের পরিমাণও কম করে দিয়েছে। এবং এই ফোন দুটির স্ক্রিন টু বডি রেশিও 91%, অর্থাৎ এই দুটি ফোনের ডিসপ্লের মাধ্যমে আপনি পাচ্ছেন ফুল ভিউ এক্সপিরিয়েন্স। আর পিছনে পাচ্ছেন 3D গ্লাস ব্যাক, এবং পিছনের ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর। সো এটা বলা যায় ডিজাইন ও ডিসপ্লেতে Xiaomi এবার কোনো কিপটেমি করেনি, এবং বাজেট হিসেবে বেস্ট একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। পারফরমেন্সের কথা বললে K20 Pro বাজারে এসেছে স্ন্যাপড্রাগনের 855 অর্থাৎ স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরের মাধ্যমে, এবং এতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 640। এবং এই ফোনটি পাবেন মোট 4টি ভার্সনে, যথাক্রমে 664, 6128, 8128 ও 8256 জিবির এই 4টি ভার্সনে। আর গেম পাগলাদের জন্য সুখবর হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে গেম টার্বো 2.0, অর্থাৎ এই ফোনটির মাধ্যমে আপনি গেমিং করেও চরম মজা পাবেন। আর এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা K20 Proতে ব্যবহার করা হয়েছে 7th জেনারেশনের এবং K20তে ব্যবহার করা হয়েছে 5th জেনারেশনের। সো স্পেসিফিকেশন দেখে বলা যায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ফাস্ট হতে চলেছে। অন্যদিকে K20তে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 730 এর প্রসেসর, এবং এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 612। এবং এই ফোনটি পাওয়া যাবে দুটি ভার্সনে, যথাক্রমে 6128 এবং 664। ব্যাটারির দিকে আপনি দুটি ফোনে পাচ্ছেন 4000 mAh এর বিশাল ব্যাটারি। তবে বক্সে আপনি K20 Pro এর সাথে পাচ্ছেন 27 ওয়াটের চার্জার, এবং K20 এর সাথে পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবং দুটি ফোনের ক্যামেরাও সম্পূর্ণ অভিন্ন। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে পিছনের ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের Sony IMX586 এর সেন্সর, এবং এছাড়াও এতে পাবেন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা, এবং থাকছে 2x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোন দুটির সামনে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা। মূলত ক্যামেরা স্পেসিফিকেশন দেখে বলা যাচ্ছে দাম হিসাবে এটা হতে চলেছে OnePlus 7 Pro এর কিলার। ফোনটি হাতে আসলে বোঝা যাবে এর ক্যামেরা কতটুকু ইমপ্রুভ, তবে আশা করা যায় খুব ভালো হবে এর ক্যামেরা। আর K20 Proতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডিসি ডিমিং এর সুবিধা। ওভারঅল দুটি ফোন সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই দুটি ফোন হচ্ছে বাজেটে বেস্ট একটা ধামাকা। তবে বাংলাদেশের বাজারে এই ফোন দুটির দাম কত হবে সেটাই হচ্ছে মূল চিন্তার বিষয়। প্রথম বাজারে আসলে দাম হতে পারে 35 থেকে 40,000 টাকা এর বেস প্রাইসের দাম, তবে 3 থেকে 4 মাস অপেক্ষা করলে অবশ্যই এর দাম চলে আসবে ন্যায্য মূল্যের কাছাকাছি। তো এই ফোন দুটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কারা কারা কিনতে যাচ্ছেন এই দুটি ফোন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।